বাংলাদেশ সহ আন্তর্জাতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত খবর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রা। দীর্ঘ রাজনৈতিক জীবনের উত্থান পতন পেরিয়ে আজ ৮০ বছর বয়সী নেত্রীকে নিয়ে উদ্বেগে পুরো দেশ। আজকের এই বিশেষ প্রতিবেদনে তুলে ধরা হবে তার শারীরিক অবস্থা, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত, লন্ডনে নেওয়ার পুরো ব্যবস্থাপনা, পারিবারিক প্রস্তুতি এবং দেশ জুড়ে দোয়া ও প্রার্থনার চিত্র। মেডিকেল বোর্ডের পরামর্শে অবশেষে সিদ্ধান্ত, উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে। চিকিৎসকদের ভাষায় তার শারীরিক অবস্থা গত কয়েকদিন ধরে অপরিবর্তিত থাকলেও ভবিষ্যৎ জটিলতা এড়াতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। আজ যে কোনো সময় রওনা হতে পারেন তিনি। শুধু অপেক্ষা কাতার এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছানোর। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে জানিয়েছেন, কাতার থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি টেকনিক্যাল কারণে পৌঁছাতে কিছুটা দেরি হচ্ছে, তাই যাত্রাও সামান্য পিছিয়ে যেতে পারে। বিকল্প বিমান সংস্থার সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছে যাতে কোনোভাবে দেরি না হয়। এদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান আজ সকাল 10টার মধ্যে ঢাকায় পৌঁছাবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে আগমনের পর তিনি সরাসরি এভার কেয়ার হাসপাতালে গিয়ে শাশুড়ির কাছে সময় দেবেন। শুধু তাই নয়, ডাক্তার জোবাইদা লন্ডন সফরেও থাকছেন খালেদা জিয়ার সঙ্গে। এর আগে থেকে তার সাথে সমন্বয় করা হচ্ছে লন্ডন ক্লিনিকের ডাক্তারদের। এয়ার অ্যাম্বুলেন্সটি সময় মতো পৌঁছলে মোট 15 জন সফর সঙ্গী হিসেবে থাকবেন, যার মধ্যে আছেন 2 পুত্রবধূ, 6 জন বিশেষজ্ঞ চিকিৎসক, ব্যক্তিগত কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর সদস্য ও গৃহকর্মী। যাত্রার মুহূর্তে এভার কেয়ার হাসপাতাল থেকে SFF এর নিরাপত্তায় হেলিকপ্টারে করে তাকে নিয়ে যাওয়া হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকেই লন্ডন যাত্রা। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অপেক্ষায় থাকবেন বড় ছেলে তারেক রহমান। প্রায় 7 মাস পর মায়ের সঙ্গে দেখা হবে তার। বৃহস্পতিবার দুপুরে এভার কেয়ার হাসপাতালের বাইরে সংবাদ ব্রিফিংয়ে মেডিকেল বোর্ডের সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AJM জাহিদ হোসেন জানান, দেশি বিদেশি চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে লন্ডন নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। তিনি বলেন, যাত্রাপথে কোনো জটিলতা না হয় সেজন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম খালেদা জিয়ার সঙ্গে থাকবে। বিমানের ভেতর প্রয়োজনীয় সব চিকিৎসা সুবিধার প্রস্তুতিও নেওয়া হয়েছে। তিনি নিশ্চিত করেন, সবকিছু স্বাভাবিক থাকলে বৃহস্পতিবার মধ্যরাতের পর অথবা শুক্রবার সকালে তাকে লন্ডনের নির্ধারিত হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। বিকাল 3টার পর গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানান, এয়ার অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার রাতেই ঢাকায় পৌঁছাবে এবং শুক্রবার ভোরে লন্ডন যাত্রা। খালেদা জিয়া গত 13 দিন ধরে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা আগের মতোই সংকটাপন্ন, তবে স্থিতিশীল। মেডিকেল সূত্র জানায়, ফুসফুসের সংক্রমণ কিছুটা উন্নতির দিকে, তবে হৃদযন্ত্রের জটিলতা এখনও বিদ্যমান। অন্যান্য জটিলতাও অনেকটা অপরিবর্তিত, লিভার সিরোসিস, কিডনি সমস্যা, ডায়াবেটিস সহ বয়স সন্ধিভিত্তিক বেশ কিছু রোগ আছে। সম্প্রতি ঢাকায় এসে যোগ দিয়েছেন 4 জন চীনা বিশেষজ্ঞ চিকিৎসক। যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ রিচার্ড বেলে তার সর্বশেষ রিপোর্টগুলো পর্যালোচনা করেই লন্ডন ট্রান্সফারের পক্ষে মত দেন। এর আগে গত জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিকে চিকিৎসা শেষে ছেলে তারেক রহমানের বাসায় কিছুদিন ছিলেন। 4 মাসের বেশি সময় কাটিয়ে দেশে ফেরেন 6 মে। গত 23 নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তড়িঘড়ি তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। ফুসফুসের সংক্রমণ ধরা পড়ে, জরুরি ভিত্তিতে ভর্তি করা হয়। এরপর গত রোববার ভোরে অবস্থার অবনতি হলে তাকে SDU থেকে CCUতে সরিয়ে নেওয়া হয়। সূত্র জানিয়েছে, লন্ডনে যাচ্ছেন মোট 15 জন। তাদের মধ্যে উল্লেখযোগ্য 2 পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান, চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন, উপদেষ্টা এনামুল হক চৌধুরী, ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, ডাক্তার ফখরুদ্দিন সিদ্দিকী, ডাক্তার নুরুদ্দিন আহমদ, ডাক্তার জাফর ইকবাল, ডাক্তার আলামুন, SSF সদস্য হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ সামিন মাহফুজ, ব্যক্তিগত সহকারী আব্দুল হাই মল্লিক, ব্যক্তিগত সচিব মাসুদুর রহমান, গৃহকর্মী ফাতেমা বেগম ও রূপা শিকদার চিকিৎসা শেষে দেশে ফেরা নিয়ে চিকিৎসকরা এখনও কোনো সময়সীমা বলতে পারেননি। 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে কারাবাস, 2 বছরের বেশি সময় কারাগারে। এরপর 2020 সালের মার্চে শর্ত সাপেক্ষে মুক্তি। প্রতি 6 মাস পর পর মুক্তির মেয়াদ বাড়ানো হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বেশিরভাগ সময়ই তাকে হাসপাতালে কাটাতে হয়েছে। বিদেশে চিকিৎসার জন্য অন্তত 7 বার আবেদন করেও অনুমতি পাননি পূর্ববর্তী সরকার। এরই মধ্যে তার হার্টে পেসমেকার বসানো হয়েছে, 3টি ব্লকের একটি রিং খুলে বসানো হয়েছে। যুক্তরাষ্ট্রের চিকিৎসকরাও এসে অস্ত্রোপচার করেছেন। খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দেশ জুড়ে চলছে দোয়া ও প্রার্থনা। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার এক আদেশে জানিয়েছে, আজ শুক্রবার দেশের সব মসজিদে জুমার নামাজের পর বিশেষ দোয়া, এছাড়া সব মন্দির, প্যাগোডা ও গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
এটি সরকারের উদ্যোগে ঘোষিত একটি সর্বধর্মীয় প্রার্থনা কর্মসূচি। ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের সরকার প্রধান, বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে দেশের মানুষ শঙ্কিত, উদ্বিগ্ন, আবার আশাবাদীও। মেডিকেল বোর্ডের ভাষায় তিনি আগেও সংকট থেকে উঠে এসেছেন, এইবারও ইনশাল্লাহ ফিরবেন। লন্ডন যাত্রা সম্পন্ন হলে গুরুতর চিকিৎসা শুরু হবে। আর দেশবাসীর নজর রাখবে একটাই সংবাদে, তিনি কেমন আছেন, কবে ফিরবেন। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।